আসসালামু আলাইকুম। জি, আমি অঞ্জন। আমাদের 3ds ম্যাক্সের দ্বিতীয় ক্লাস নিয়ে এখন আমরা শুরু করতে যাচ্ছি। তো গতকাল আমি যখন অবজেক্টের কাজ শুরু করি তখন পর্যন্ত আমি কোনো রেফারেন্স সামনে আনি নাই বা আনা সম্ভব হয় নাই। তবে সবচাইতে ভালো প্রক্রিয়াটা হচ্ছে যে সামনে রেফারেন্স এনে তবে সেই রেফারেন্সটা অনুযায়ী কাজটা করা। তো আমি রেফারেন্সগুলো রেডি করছি। এই যে আমার সেই রেফারেন্স, এবং আমি যতক্ষণ কাজ করব আমার রেফারেন্স আমার সামনেই থাকবে। আমরা রেফারেন্সটা দেখে দেখে চেষ্টা করব আমাদের কাজটা করার। তো এই হচ্ছে আমার রেফারেন্স। হ্যাঁ, এটা আমি যে সফটওয়্যারে আসলে এটা দেখতে পাচ্ছি সেটা হলো পিওর রেফ। আমি আমার ডিসক্রিপশনে আমি হচ্ছে যে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিব। যদি কেউ মনে করে যে সে একইভাবে এই প্র্যাকটিসটা করতে চায়, এই সফটওয়্যারের সুবিধা হচ্ছে যে এই সফটওয়্যারে আমি যখন ছবিগুলো রাখবো এটা ওভারলে হয়ে থাকবে অল দ্য টাইম। পুরো কাজ করার সময়টাই আপনি সবার আগে দেখতে পাবেন যে এই উইন্ডোটা আছে, আপনি আপনার রেফারেন্সটা সামনে রেখে রেফারেন্স অনুযায়ী আপনি আপনার কাজ করতে পারবেন। তো গতকালকে আমি যেটা করছিলাম, আমি আসলে একটা সিলিন্ডার নিছিলাম। সিলিন্ডারটা নিছিলাম কোন থেকে? সিলিন্ডার নিছিলাম আমি ক্রিয়েট প্যানেলের এই অংশ থেকে। আমি সিলিন্ডার যেটা এই প্রিমিটিভ সিলিন্ডার একটা প্রিমিটিভস, এই প্রিমিটিভসটা নিয়ে আমি আমার কাজ শুরু করছিলাম। আমি সর্বপ্রথম সিলিন্ডারটা নিয়েছি। সিলিন্ডারে আমি হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিক্যাল অবজেক্টের যে মেজারমেন্ট ডাইমেনশান, সেই ডাইমেনশানটা আমি হচ্ছে যে সেট করছি। এটাকে সেন্টারে নিলাম, নিয়ে আমি মডিফাই প্যানেলে গিয়ে আমার সাইডের যে হাইট বরাবর যে সেগমেন্ট সেগুলোকে 1 করে দিলাম, এবং সাইডের সেগমেন্টগুলোকে আমি 16 করলাম। তো মোটামুটি এরকম একটা অবস্থা পর্যন্ত কালকে আমরা দেখছি। এরপরে আমরা কি করছি? এরপরে আমরা এটাতে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি। একটু আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা ছিল আমাদের হচ্ছে যে স্লেট মুড ম্যাটেরিয়ালের, আর এটা হচ্ছে কম্প্যাক্ট মুড। এই বিষয়গুলোতে আমরা পরে যাব। ওকে, এই আমার ম্যাটেরিয়াল বা আমার সিলিন্ডার প্রিমিটিভস। আমরা এখন আমাদের কাজে ঢুকে যাচ্ছি। তো প্রথমে আমি আমার ক্যাপ এবং বডি এই দুইটাকে আলাদা করে নেই। আমাদের এই কোটার দুইটা অংশ, একটা হচ্ছে ক্যাপ, একটা হচ্ছে বডি। তা আমরা ক্যাপ এবং বডিকে আলাদা করার জন্য এই বরাবর আমাদের একটা লুপ লাগবে। সেই লুপ করার জন্য আমি কি করলাম, ফার্স্টে এডিটেবল পলি করার সিস্টেমটা আমি গতকালকে দেখাইছি। এখন আরেকবার বলি, যে কোনো অবজেক্টকে এডিটেবল পলি করার জন্য একটি অবজেক্ট তৈরি করব, করে অবজেক্টটি সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করতে পারি আমরা। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে হটকি অ্যাপ্লাই করা। আমি সাধারণত হটকিতেই এটা করে থাকি। সেটা হচ্ছে শিফট প্লাস ওয়াই। আমি আবার বলি, শিফট প্লাস ওয়াই দিলে এটা এডিটেবল পলি হয়ে যাবে। হটকি ইউজ করার ব্যাপারে বা হটকির ব্যাপারে যদি কারোর আগ্রহ থাকে, কমেন্ট সেকশানে যদি কেউ বলেন যে আপনার এই হটকি লিস্ট লাগবে, আমি চেষ্টা করব তাদেরকে প্রোভাইড করার।
কারণ এই হটকিগুলো তৈরি করা আছে এবং এটার একটা স্ক্রিপ্ট করা আছে। আমি আমার কাস্টমাইজ হটকি ইউজ করি। আমার কাস্টমাইজ হটকি হচ্ছে এইটা, এবং এটা যদি কেউ হচ্ছে যে ইউজ করতে চান, কমেন্ট সেকশানে বললে আমি চেষ্টা করব এটা তাকে দেওয়ার জন্য। ওকে, তো এরপরে আমি কি করব, সেগমেন্ট এজ, যেটা এজ মোডে যাব, একটা এজ সিলেক্ট করব। এজ মোডে যাওয়ার জন্য আমরা হটকি ব্যবহার করতে পারি 2, 1 ফর ভার্টিক্স। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই অংশে যদি খেয়াল করেন দেখতে পাবেন 1 চাপ দিলে ভার্টিক্স, 2 চাপ দিলে আসে এজ, 3 চাপ দিলে আসে বর্ডার, 4 চাপ দিলে আসে পলিগন এবং 5 চাপ দিলে আসে এলিমেন্ট। খেয়াল করেন 1, 2, 3, 4 অ্যান্ড 5। তো আমরা যেহেতু এজ নিয়ে কাজ করব, আমরা 2 চাপ দিলাম এবং একটা এজ সিলেক্ট করলাম। এজ সিলেক্ট করার পর শিফট প্লাস আর হচ্ছে রিং। এটা যদি কেউ ম্যানুয়ালি করতে চায়, একটা এজ সিলেক্ট করার পরে রিং দিলে এটা হয়ে যাবে। আমি হটকি ব্যবহার করি শিফট প্লাস আর। এরপর আমি কন্ট্রোল সি দিয়ে এগুলোকে কানেক্ট করব। কন্ট্রোল সি দিয়ে কানেক্ট করব, এটা হটকি। এবং একই কাজ যদি আমরা হচ্ছে যে ডিফল্ট ওয়েতে করতে চাই, আমরা এই যে কানেক্ট অপশন, কানেক্টের পাশে যে বক্স, ওখানে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কানেক্ট করলাম। কানেক্টকে আমি একটু মডিফাই করে ওপরের দিকে নিয়ে নিলাম আমার ক্যাপের জন্যে। ওকে, আমার মনে হয় যে এটার হাইট সামান্য একটু বাড়াইতে হবে, আমরা একটু সামান্য বাড়াই। আমি আবার এজ মোডে যাব 2 চাপ দিয়ে, অথবা ডিফল্ট হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করা। আমি 2 চাপ দিয়ে ওখানে গেলাম, এজটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি ফর চেম্ফার, কন্ট্রোল শিফট সি ফর চেম্ফার। এবং এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, এখানে চেম্ফার আছে, আমার কার্সারটার দিকে আপনারা তাকান, চেম্ফারের পাশে যে বক্স, এই বক্সে আমরা হচ্ছে যে ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা পাবো। তো কন্ট্রোল শিফট সি চেম্ফারের পরে আমি একটা ভ্যালু অ্যাড করব এখানে, খুব সামান্য, এবং সেগমেন্ট যেটা 1 আছে এটার আমি হচ্ছে 0 করে দিই, ভ্যালুটা আর একটু কমাই। ওকে, এবং এটাকে আমরা একই সাথে ওপেন করে ফেলব। এখন এটা দুইটা অংশ, একই অবজেক্টের দুইটা অংশ। ওকে, আমরা এই দুইটা অংশকে এখন আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। তো আমরা এই একটা অংশ সিলেক্ট করলাম, করে আমরা এটাকে ডিটাচ করে ফেলি, ক্যাপ, আর এটাকে আমরা বডি, দুইটা আলাদা আলাদা নামে এটা আমরা রেডি করে ফেললাম। ওকে, যেহেতু আলাদা আলাদা নামে এখন এর আলাদা অবজেক্ট হয়ে গেছে। আমি ফার্স্টে ক্যাপ নিয়ে কাজ করি। ক্যাপ নিয়ে কাজ করার জন্য, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, ডিটাচ কিভাবে করলাম। আসলে আমি ডিটাচ করার বিষয়টা আরেকবার একটু দেখাই। আমার যখন দুইটা অবজেক্টকে আমি আলাদা করতে চাবো, তখন এদের অংশগুলোকে আমি সিলেক্ট করব, করে এখান থেকে আমি ডিটাচ করে ফেলতে পারি, যেটার নাম আমি দিছিলাম ক্যাপ। ওকে, আর এটাকেও ডিটাচ করে ফেলতে পারি এখান থেকে, যেটার নাম দিছিলাম আমি বডি। তা আমি ডিটাচ করার ক্ষেত্রে হটকি ব্যবহার করছি, আমার হটকি হচ্ছে ডি। আমি এখানে ক্লিক না করেই ডি চাপ দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে বডি। ওকে, তো এখন আমি আবার এই আমার ক্যাপকে সিলেক্ট করি আমি। ওকে, আচ্ছা এটা অনেকটা রাউন্ড শেপের ক্যাপের এই কোণাটা, আমরা এটা করব। তার আগে করণীয় হচ্ছে এই অংশটা আমি ডিলিট করে ফেলবো। ডিলিট করে আমি সমগ্র এজ সিলেক্ট করব। টপ ভিউতে যাই, আমরা যে কোনো দুইটা এজ এখান থেকে আমি ডিসিলেক্ট করি। আমি এটা ডিসিলেক্ট করে শিফট বি,
দিয়ে ব্রিজ করলাম। আচ্ছা, এইটা করলাম আমি আমার টপোলজিটা ঠিক রাখার জন্য। টপোলজি মানে হচ্ছে আমার সমগ্র অবজেক্টে এমন কোনো একটা সিঙ্গেল পার্ট নাই যেটা কোয়ার্ডের বাইরে। কোয়ার্ড হচ্ছে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, যেটা আমরা চতুর্ভুজ বলি। আমরা দেখবো এখানে একটা ট্রাপিজিয়াম আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এখানে ট্রাপিজিয়াম, রেক্ট্যাঙ্গেল, এর বাইরে কোনো পলিগন নাই, ট্রায়াঙ্গেল অথবা কোয়ার্ডের বেশি কোনো কিছু নাই। এভাবে আমরা টপোলজিটারে সলভ করার জন্য আমরা এটাকে এইভাবে ব্রিজ করলাম। আচ্ছা, ব্রিজটা কিভাবে করলাম? ব্রিজ হচ্ছে দুইটা সেগমেন্টকে যুক্ত করে দেওয়া। আই মিন এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট, সরি, এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট, এই দুইটাকে ব্রিজ করা। ব্রিজ করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এটা ব্রিজ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেহেতু হটকি ব্যবহার করি, আমি শিফট প্লাস বি ব্যবহার করি, ব্রিজ হয়ে যাবে। আমরা সমগ্র এসটা সিলেক্ট করে এখান থেকে দুইটা ডিসিলেক্ট করে শিফট বি দিয়ে আমরা এটাকে ব্রিজ করে ফেললাম। এখন আমি এস সিলেক্ট করব এবং পূর্বের মতো করে আবারও চেম্ফার করব, কন্ট্রোল শিফট সি। এটা লাস্ট কমান্ড আমি ওপেন করছিলাম, সে এখন ওই কমান্ডটা নিচ্ছে, আমি এটারে ক্লোজ করে দিলাম। লাস্ট কমান্ডে আমার সেগমেন্ট 0 ছিল বলে এখানে 0 দেখাচ্ছে সে। আমরা এটাকে 2 করে দিই, সেগমেন্ট ভ্যালুটা একটু বাড়াই, এটাকে 1 করে দেই, দেখি কি হয়। আমার মনে হয় ক্যাপটা অনেকাংশেই হয়ে গেছে। আচ্ছা, F4 যখন চাপ দিচ্ছি তখন আমি আমার এসগুলো দেখতে পাচ্ছি, আবার F4 যখন আমি দ্বিতীয়বার চাপ দিচ্ছি এই টগল করলে আমার এসগুলো আমি দেখতে পাবো অথবা দেখতে পাবো না, এটা আমার ইচ্ছা। আমি আমার নিজের সুবিধার্থে আমি F4 চাপ দিয়ে এসগুলোকে দেখলাম যে এটার অবস্থান কি, এবং এটা কি স্মুথ করার জন্য আমি টার্বো স্মুথ অ্যাপ্লাই করছি। টার্বো স্মুথ অ্যাপ্লাই করার জন্য মডিফায়ার লিস্ট থেকে আমি এখান থেকে টি টার্বো স্মুথ এটা আমরা দিতে পারি, এবং এটারও একটা হটকি আছে আমার নিজের কাস্টমাইজ করা। আমি হটকি ব্যবহার করি যেহেতু, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি চাপ দেওয়ার সাথে সাথে সে টার্বো স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, এই হলো আমার ক্যাপ। আমি একইভাবে এখন মেইন বডিটা করব। মেইন বডি করার ক্ষেত্রেও নতুন কোনো কমান্ড নাই, এটাকে আমি ডিলিট করলাম, এস সিলেক্ট করলাম, আমি দুইটা এসকে ডিসিলেক্ট করলাম, শিফট বি দিয়ে এটাকে ব্রিজ করে ফেললাম, এবং এসগুলো আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি, আই মিন চেম্ফার করে আমি এটাকে সেগমেন্ট বাড়াচ্ছি দুইটা, এটা একটু ছোট হবে। ওকে, নিচের যে অংশটা, এই অংশটা বেসিক্যালি একটু ন্যারো। তাহলে আমার মনে হয় আমরা আগে মূল অবজেক্টটা ঠিক করে নেই। ঠিক করার জন্য আমরা এটা সমগ্রটা সিলেক্ট করলাম, এটাকে একটু স্কেল করি। আমরা স্কেল করব যেহেতু শুধু নিচের অংশ, সুতরাং তার আগে আমরা এখানে একটা লুপ নিলাম, শিফট স্পেস সুইফট লুপ, শিফট স্পেস নিয়ে আমরা এটাকে একটু স্কেল করি আর একটু। ওকে, এখানে আমরা আর একটা সুইফট লুপ নেই এবং এটাকে এজ মুডে গিয়ে আমরা এটাকে আরেকবার একটু স্কেল করে নেই। এটাকে বলা হয় টুইকিং আর কি। আমি আমার অবজেক্টের কাঙ্ক্ষিত যে শেপ, সেই শেপে যাওয়ার জন্য আমরা যা করি আর কি।